ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আমি সৌমজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ঘাটশিলার তৃতীয় পর্বে তোমরা দেখেছিলে ঘাটশিলার সুন্দর সুন্দর স্পট ঘোরার পর আমরা ধারাগিরি ফলসে এসে ভিডিও শেষ করেছিলাম, কিন্তু তারপরেও কিছু জিনিস তোমাদের বলার ছিল, সেইটা আজ আমি ভিডিওতে বলবো। সেটা হলো, তোমরা যখন ধারাগিরি ফলসে যাবে তোমাদের সাথে অনেক বাচ্চারা হয়তো সঙ্গে সঙ্গে যাবে, তোমাদের সঙ্গে কিছু চাইবে। তোমরা আমাদের মতনই কিছু চকলেটস কিনে নিয়ে যেও, ওদের হাতে একটা করে চকলেটস দিয়ে দিও, ওরা তাতেই খুশি হয়ে যাবে। বাকি আজ আমাদের ঘাটশিলায় শেষ দিন, কিছু কিছু স্পট আছে যেগুলো আমাদের দেখা হয়ে ওঠেনি, সেই স্পটগুলোই আজ আমি তোমাদেরকে এই ভিডিওয়ে দেখাবো। আর আজ এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো নতুন নতুন ভিডিওর জন্য। চলো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আজকেই আমাদের এই ঘাটশিলার শেষ দিন। এইবার আমরা আজ 2:20 আমাদের ট্রেন। এখান থেকে কিছু সাইট সিন বাকি আছে, ঘুরে নিয়ে ওটা আমরা এবারে স্টেশন। বন্ধুরা, আমরা রনকিনী মন্দিরে চলে এসেছি পুজো দিতে। তো আজকের তো আমাদের ঘাটশিলায় শেষ দিন, আর এদিকে বৃষ্টি পড়ছে। এদিকে বৃষ্টি পড়ছে, ভালো দিনে বৃষ্টি পেয়েছি, ঠান্ডাটাও লাগছে হালকা হালকা। চলো আস্তে আস্তে এগিয়ে যাই, ওদিকটায় মন্দির আছে, মন্দিরের কাছে গিয়ে পুজো টুজো দিই, ঠিক আছে? চলো। এই সামনে হচ্ছে রনকিনী মন্দির। এখানে সব দোকানপাট আছে, সেটের তলায় দাঁড়াও। একটাই নিয়ে দিয়ে দাও, সবাই হয়ে যাবে। তো এখান থেকে একটু প্রসাদ কিনে নিচ্ছি পুজো দেবো বলে, ঠিক আছে? চলো, আজকের এই যে কটা জায়গা বাকি ছিল ওই জায়গাগুলো আমরা ঘুরে নিচ্ছি। ঘুরে নিয়ে হোটেলে সব ব্যাগপত্র রাখা আছে, ওখানে গিয়ে ব্যাগপত্র নেব আর সোজা স্টেশনে। চলো। আমরা এখন রঙ্কিনী দেবীর মন্দিরে ঢুকছি পুজো দেওয়ার জন্য। হ্যাঁ নিচ্ছি, একটুখানি পড়ো, একটুখানি বাবা জল পড়বি তো পর, ঠিক এর মধ্যিখান দিয়ে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ রঙ্কিনী দেবীর মন্দির। শোনা যায় এটি এখানকার খুব জাগ্রত মন্দির। আবার এও শোনা যায় যে মায়ের কাছে কেউ মনস্কামনা নিয়ে এলে মা তাদের সকলের মনস্কামনা পূর্ণ করেন।
পুজো দেওয়া হয়ে গেল সবাইয়ের। এবারে এই মন্দির চত্বরটা একটু ঘুরছি, দেখি এখানে কি আছে দেখবো। এই মন্দির এই ছিল আগে, মানে ওকে প্রথমে ওখান থেকে মা আমার উৎপত্তি হলেন, যে কাপড় গাড়ি ঘাট বলা হয় ওখানে, এখন তো ওখানে মানে বলি হয়। আর তারপরে মা এখানে হলেন আপনার উৎপন্ন হলেন। কতদিনের পুরনো এটা মন্দির তো অনেক পুরনো, ওটা মানে অনেক আগের থেকে মানে সেই ব্রিটিশ কালের থেকে মানে পুজো হচ্ছে এখানে। এই যে মন্দিরের নির্মাণ হলো মায়ের, এটা 1960 থেকে নির্মাণ হলো আপনার। তো আমরা এখন আমাদের ঘাটশিলাতে লাস্ট স্পট সিদ্ধেশ্বরী কালী মন্দির। এখানে শিব মন্দির, শিব মন্দির না, সিদ্ধেশ্বরী কালী মন্দির আর কি? ওটা তো ওইটা ছিল রূপকিনী কালীর মন্দির। আচ্ছা, শিব মন্দির আছে এখানে তাহলে। তো ওইখানে যাচ্ছি, অনেকটা রাস্তা এখান দিয়ে সেই ওইখান দিয়ে উঠে ওইদিকে যেতে হবে। খুশির মতো, তোমার খুশির মতো, তোমার খুশির মতো মাখছি নাকি? তোমার বাড়ি ছিল ওপরেই না নিচে? এই তো নিচে। এখানে আর এই যে এই ঘরটা আছে না, তোমার তোমার জায়গার উঠে ওখানে ছাদ থাকতে আছে। ওপরে কি মন্দির আছে? সেই মন্দির তারপর আছে শিব মন্দির। শিব মন্দির অনেক যেতে হবে? হ্যাঁ, কতটা? ওইটা সূর্যা ওঠায় 5 মিনিট, 5টা বাজবে না, 5 মিনিট বাকি আছে তো যথেষ্ট। সে কথা বলতে যাবো ঘোরা মাঝে থাকে আমি মাঝে ঘোরা দিয়ে টাকা। ছেলেগুলো আছে? হ্যাঁ, খেলাধুলা আছে। ও ঠিক আছে। হ্যাঁ, তো বন্ধুরা, ঘাটশিলার এই পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? আর যতটা আমি পেরেছি দেখানোর চেষ্টা করেছি, যে স্পটগুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি প্রথমেই বলেছিলাম যে একটু নেচারটাকে কভার করার চেষ্টা করব। যেমনটা দেখতে পাচ্ছ, আমি পুরো গ্রিনি নেচারের মধ্যে দাঁড়িয়ে আছি, কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই, শুধু পাখিদের আওয়াজ, পাখিদের ডাকের আওয়াজ। তো ওরা তো অনেকটা উঠে গেছে উপরে। চলো, তো আমি এই সিরিজটা, ঘাটশিলা সিরিজ, এখানেই শেষ করছি। আর পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আনছি, ঘোরা বেড়ানোর ভিডিও আনছি, অনেক প্ল্যান আছে। তো সেগুলো দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? তো চলো,
আজকের লাস্ট স্পট সিদ্ধেশ্বরী কি একটা শিব মন্দির আছে, যদিও আমি এখানে প্রথম আসছি বলে জানি না বিষয়টা। তো চলো ওইটা দেখিয়ে, আর আমরা এখান থেকে সোজা যাব হোটেল, হোটেল থেকে যাব স্টেশন, স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। আজ বিকালের মধ্যেই পৌঁছে যাব, কারণ 3.5 থেকে খুব জোর 4 ঘন্টার রাস্তা। ঘাটশিলা থেকে উঠবো স্টেশনে, যাব হাওড়া, ব্যাস ঘাটশিলা সিরিজ এখানেই শেষ। তো আরেক জিনিস বলতে চাই যে ঘাটশিলা এই যে আমাদের এই কলকাতা থেকে 4 ঘন্টা দূরত্বের মধ্যে এত ভালো স্পট, এই ঘাটশিলার এত সুন্দর সুন্দর স্পট, যেটা মানে কল্পনার বাইরে। মনেই হবে না যে আমরা ঘাটশিলায় এসেছি, মানে এত সুন্দর, মনে হবে যেন কোন জায়গায় চলে এসেছি। তো চলো উঠতে, টিফিন করে নিয়েছি তো উঠতে একটু কষ্ট হচ্ছে। আমি ভিডিও করতে করতে অনেকটাই পিছনে রয়ে গেছি, ওরা কোথায় গেছে কে জানে, কোন দিকে গেছে। হ্যাঁ মনে হচ্ছে বাঁ দিকে, এখানে অ্যারো দেওয়া আছে। পুরো জায়গাটা হচ্ছে শুনশান জায়গা, মানে এটাই মন্দির নাকি কে জানে। এই যে দেখা যাচ্ছে, যে দেখি চলো। না এটা মন্দির না, এটা দোকান হবে। পুরো শুনশান জায়গা, মনে হচ্ছে কেউ নেই। এমনি তো ভালো লাগে নেচারের মধ্যে দিয়ে। আমাদের কলকাতা তো পলিউশন হয়ে গেছে অনেক, ঠিক আছে। কি বলছো? আচ্ছা, এই মন্দিরের একটু ইতিহাস, ইতিহাস বলতে গেলে দাদা এখানে আমরা 1970 থেকেই দেখেছি, তার আগে কোনো দেখিনি। কিন্তু তার আগে এই গুরুদেব আমাদের ছিল, হ্যাঁ, বিনয় দাস বাবাজি। উনি বহু কঠোর তপস্যা করি, শিবলিঙ্গকে তপস্যা নানা রকম। দাপর যুগে পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে যায় বিরাট রাজার পর্বে, এই তো রাস্তা উনার, হ্যাঁ, জঙ্গলে চলে যায়, হ্যাঁ, জঙ্গলের মধ্যে চলে। আমার এখানে মহাদেব পূজা করে উড়িষ্যায় চলে যায়। তখনকার মন্দির যে ছিল দারুণ মন্দির, এখনও আর ইহাটা ফাউন্ডেশনটা বাঁচিয়ে আছে, 1 ফিট বাই 1 ফিট নিচা ইটা, হ্যাঁ, তখনকার বাজারে। ও মন্দির ঢেলে গেছিলো, সকল চৌপট হয়ে গেছিলো। আমরা যেমনভাবে এসে পেয়েছি তাই দেখছি যে এইখানে মন্দির খুব প্রাচীন বস্তু, হ্যাঁ। আর ব্রিটিশ সরকার আসি বহু চৌপট করে দিচ্ছে আমাদের দেশে। এখান থেকে ওরাই তো লুট করে নিয়ে গেছে। সোনার সকল ছিল দাদা, সোনার। এই আমাদের গুরুদেব সকল নিতে গেছিল ব্রিটিশের কাছে, কিন্তু পারা নেই বেচারা, হ্যাঁ। নন্দী ভগবান মূর্তি ফুর্তি নানা রকম সোনার সকল সব নিয়ে চলে গেছে। আর এই তো ঝাড়খণ্ড কি বলবো, এই তো খনিজ পদার্থ দেশ, হ্যাঁ। ভারতবর্ষের জানবে যে শ্রেষ্ঠ জায়গা, এই যে বালুর মধ্যে সোনা, আপনি চিন্তা করুন দেখি। এই বালিতে সোনা আছে, সোনা, এই বালির মধ্যে না সোনা আছে, এই যে টোটালি অভ্র, আপনি যে দেখছেন টোটালি অভ্র, হ্যাঁ, সব কিছু দেখতে পাথর, ওরকম ধাতু, যাদের আমার ভারতবর্ষে দেখছো তোমরা একটু চকচক করছে কিন্তু পাথর, কারখানা দেখেন, হ্যাঁ। ভালো করে দেখলে বুঝতে পারবে। ওইখানে দেখলাম তো কপার লিমিটেড। হ্যাঁ, কপাল মিন্টুটা আমি 27 বছর সার্ভিস করেছি দাদা ওখানে, এখানে। কি বলবো, বলার নাই। ঠিক আছে, খুব ভালো লাগলো শুনে। আপনার নামটা একটু বলে দিন। সনাতন। সনাতন। তো তোদের মন্দিরে যেতে গেলে এইখানে এই হাউসটাতে এন্ট্রি করিয়ে যেতে হবে। গ্রুপ ওয়াইজ 30 টাকা, মানে পার গ্রুপ 30 টাকা করে পড়বে এন্ট্রি। আর উনি যে দাঁড়িয়ে আছেন, ওনার কাছ থেকে অনেক গল্পও শুনলাম এই মন্দিরের ব্যাপারে, পুরনো ইতিহাসের ব্যাপারে। তো চলো আগে মন্দিরটা ঘুরে আসি। আর এইখানে রাস্তাটা দেখো কি সুন্দর, এই দেখো এইখান দিয়ে উঠেছে পুরোটা, দারুণ। ওই দূরে দেখো পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, দেখো রাস্তা। অনেকটাই কষ্ট করে উঠতে হচ্ছে। মন্দিরটা এখনো চোখেই পড়লো না আমার।
এখনো তো চোখেই পড়লো না মন্দির। বাবা ভোলানাথ কত উঁচুতে থাকেন, বৃষ্টিও পড়ছে তার মধ্যেখানে। বাপরে এই জায়গাটা দেখো, মানে গাছপালা কেটে আর কি রাস্তার চেহারাটাকে বার করার চেষ্টা করা হয়েছে। এখানে নাকি পঞ্চপাণ্ডবরা নাকি এই রাস্তা দিয়ে গিয়েছিল। বাপরে রাস্তাটা কীরকম গেছে দেখো, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে বন্ধুরা এইখানে রাস্তাটা দেখো, এই দেখো কোথা দিয়ে যাব, এই সাইড দিয়ে যাই। এই যে সাইনবোর্ড দেওয়া আছে, এইগুলো দেওয়া আছে বলে বুঝতে পারছি, নাহলে এদিকে ছোটো ছোটো আরও রাস্তা চলে গেছে, আরও রাস্তা গেছে। এই উঠেছে এখানে গিয়ে আবার এই মনে হচ্ছে ডান দিকে। চলো দেখো ওইখান দিয়ে নামছে লোক। চলো আমাকেও এই রাস্তাটা দেখো খালি। চলো বন্ধুরা পৌঁছে গেছি মন্দিরে, ফাইনালি পৌঁছে গেলাম। উফ, মানে বাবা ভোলানাথ ডেকেছে তাই আসতে পেরেছি। কোথা থেকে এলাম, ওই কোন নিচ থেকে। যাওয়ার সময় ভিউটা দেখাবে। বাবা ভোলানাথের মন্দির হয়েছ। মোজা খুলতে হচ্ছে তোমরা, ধরো। এই যে বাবা ভোলানাথের মন্দির। মোজা পড়ে যাবে ঠাকুর কাছে তুমি বলেছ না, তো মা বাবা বকবে, কিন্তু তুই ঠাকুরকে বলে যাচ্ছ পড়াশোনা করবে ভালো। ওম গোবিন্দ রাও কৃষ্ণমায় কুম যশো দেখি দিদি সেদিন ধর্মান দেবী শ্রীকৃষ্ণ সর্ব কল্যাণ, কল্যাণ তিলকম সময় সর্বদা রক্ষে করতে শঙ্কর ভগবানী। ओम नवरापुषाय ओम धर्मान देवों ओम भूत प्रीत पिशाचादि गणन पत्र दोषा संदोषा कट को ले लियो। ओम गणनारायण सतनाय हरपुंडे धर्मान देवों शांति विजय जसोदि सकम ऐश्वर्यम देव सिद्धर सर्वकलाम सर्वदा रक्षक शंकर भगवान। हां नहीं সবাইকে দিবে, আর তুমি খাবে না, এটা কিরকম নিয়ম? সবাইকে দিয়ে নিজে সেবা সমস্ত কি আপনার সাবসুচ আছে 10 ফিটের এবং আচ্ছা বেশি ধারে যেও না। তুমি তো মন্দির দর্শন করে এলে, একটু যদি বলো মন্দির সম্বন্ধে। আমি তো পাহাড়ের পাদদেশ থেকে সিদ্ধেশ্বরী হিল, পাহাড়ের পাদদেশ থেকে 700 মিটার উপরে মন্দিরটা খুব সুন্দর, মানে মন্দিরের থেকে ভিউটা খুব সুন্দর, প্রচণ্ড সুন্দর। অনেকগুলো পাহাড়ের রেঞ্জ, পুরো দলমা পাহাড়ের রেঞ্জটা 4-5টা পাহাড় একসঙ্গে দেখা যায়, খুব ভালো জায়গা। যেতে একটু মানে চড়াই আছে, এবার চড়াইটায় গেলে বাবার কাছে গেলে ভালো লাগবে খুব। আচ্ছা, এই মন্দিরের নাকি পৌরাণিক কিছু আছে, হ্যাঁ পৌরাণিক কাহিনী আছে। অনেক একজন সাধক এসে এখানে প্রথমে শিব ঠাকুরের প্রতিষ্ঠা করেছিল, আর পুরোহিত পুরোহিত যিনি আছে ওনার সঙ্গে কথা হলো। হ্যাঁ, উনি হচ্ছে এই যে ছবি দেওয়া হচ্ছে বিনয় দাস বাবাজি। বিনয় দাস বাবাজি বাংলাদেশ থেকে আসেন, ওনার কথা অনুযায়ী এসে উনি এখানে আদিবাসীদের সঙ্গে থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠা করলেন। তার আগে একটা পিঠ আছে, পিঠে নাকি বলছেন যে উনি বলছেন যে অনেক আগে থেকে এই পিঠটা তৈরি, মা কালের পিঠ। এখানকার নাকি লোকাল যারা ঐতিহাসিকবিদ আছে তারা বললো যেটা বহু প্রাচীন। তো এখানেই ছিল, পিঠটা অনেক উঁচু ছিল, পরে পিঠটা অতটা উঁচু রাখা যায়নি, ভেঙে একটু নিচু করে দিয়েছে। আর উনি আসেন প্রত্যেক দিন নিত্য পূজাটাই করেন, তার জন্য আমাদের কিচ্ছু লাগে না। উনি ফল মানে মিষ্টি ধূপ যা কিছু লাগে উনি নিয়ে আসেন এবং আমাদেরকে মোটামুটি বাবার পুষ্পাঞ্জলি সহ মন্ত্র সহ সব কিছু করিয়ে দেন।
আর সেই জন্য ওনার সামান্য দক্ষিণা পাওনা আমার মতে সবাই দেয়, তাই আমি সেটা দেখে এসেছি। হ্যাঁ, এটা তো অবশ্যই। একদম। তো কোনো পুরোহিত যদি আপনার হিত চায়, আপনার গোত্র নিয়ে আপনার, সেটাই ভালো লাগে, এইটাই কথা। ইনি বলছেন যে এখানে পঞ্চপাণ্ডব ওনার কাছে এসে না পঞ্চপাণ্ডব নাকি এই জায়গায় এসেছিলেন। অজ্ঞাতবাসের সময় ওরা অজ্ঞাতবাসে যখন চান যায়। করে এই আমাদের বিরাট পর্বে চলে যায় উড়িষ্যার। এই তো এখান থেকে উড়িষ্যার সামনে 50 কিলোমিটার গেলে উড়িষ্যা ঢুকে যাচ্ছে। ওই পাহাড় এগুলো সবই তো ওকে, ধন্যবাদ। ঠিক আছে। ধন্যবাদ। ওঠার সময় একরকম, আবার নামার সময় আরেক রকম। নামার সময় তো খুব সাবধানে নামতে হয়। তো ভালোভাবেই পুজো দিলাম শিব মন্দিরে দেখে। হ্যাঁ, এই দেখো কি অবস্থা রাস্তা। আস্তে আস্তে ধরো ধরো ধরো। আস্তে ধর। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। শুধু বন্ধুবান্ধব না, সবার সাথে, আত্মীয় স্বজন যারা আছে সবার সঙ্গেই শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চ্যানেলটা সাপোর্ট করো তোমরা, ঠিক আছে?